इंडिया ভার্সেস সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচে ইডেন গার্ডেনে ফার্স্ট যে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ ছিল সেখানে ইন্ডিয়া খুবই লজ্জার হার হয়। ইন্ডিয়ার জঘন্যতম হার মানে স্বীকার করেছে, বাধ্য হয়ে বলতে গেলেই চলে। 30 রানে ইন্ডিয়া হেরে যায় ইডেন গার্ডেনে যে খেলাটা শুরু হয়েছিল। তো সেকেন্ড টেস্ট যে ম্যাচ রয়েছে সেটা হচ্ছে যে আসাম গুয়াহাটিতে সেকেন্ড ম্যাচ সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার আগামীকাল সকাল 9:30 থেকে স্টার্ট হতে চলেছে। তো এখন এই মুহূর্তে দেখার বিষয় রয়েছে টিম ম্যানেজমেন্ট, টিমের কোচ কি সিদ্ধান্ত নিচ্ছে। ভুলভাল সিদ্ধান্ত যেমন নিয়ে আসছে ঠিক সেরকম সিদ্ধান্ত নেবেন, না কোনো সঠিক সিদ্ধান্ত নিয়ে টিম ইন্ডিয়াকে জেতাবেন, সেটাই হচ্ছে দেখার বিষয়। কারণ অ্যাকচুয়ালি তো অলরাউন্ডার চক্করে প্রপার ব্যাটসম্যানও টিম থেকে বাদ হয়ে পড়ছে, প্রপার বোলারও টিম থেকে বাদ হয়ে যাচ্ছে। ওনার দরকার সব অলরাউন্ডার দিয়ে কখনো টেস্ট ম্যাচ জেতা যায় না। টেস্ট ম্যাচ জেতার জন্য প্রপার ব্যাটসম্যান দরকার, যে কন্টিনিউ একদিন দুদিন ব্যাট করতে পারবেন, যেমন রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পূজারা। অলরাউন্ডার দিয়ে টেস্ট ম্যাচ জেতা সম্ভব নয়। ঠিক আছে, ম্যাক্সিমাম তুমি টিমে 1 থেকে 2টো অলরাউন্ডার রাখতে পারো, বাট সমস্ত ব্যাটসম্যান সমস্ত বলারের জায়গায় সবাই হবে অলরাউন্ডার, সেরকম করে টেস্ট ম্যাচ জেতা সম্ভব নয়। শুভমান গিলের পরিবর্তে শুভমান গিল অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে খেলছিলেন, সে চোটের কারণে বাইরে রয়েছে, সে খেলতে পারবে না। তার পরিবর্তে জায়গা পেল কে, অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। এরকম সবাইকে শুধু অলরাউন্ডারে ঢোকাতে থাকছে, যার ফলে টিম ম্যানেজমেন্টের খারাপ সিদ্ধান্ত, কোচের খারাপ সিদ্ধান্ত ইন্ডিয়ার ক্রিকেট টিমটাকে বরবাদ করে দিচ্ছে। এরকম ভাবে চলতে থাকলে ইন্ডিয়ার টেস্ট ক্রিকেট থেকে একটা সময় আসবে বিলুপ্ত হয়ে যাবে। তাই এখনো সময় রয়েছে যেন ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ করে সঠিক সিদ্ধান্ত কোচ নেয়, সঠিক সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। প্রপার ব্যাটসম্যান খেলান, প্রপার বোলার খেলান। এরকম অলরাউন্ডার খেলাটা বাদ দিন, না হলে ভারতের পক্ষে টেস্ট ম্যাচ জেতা ইন্ডিয়ার মাটিতেও জেতা সম্ভব নয়। ইন্ডিয়ার মাটিতেও ভারতকে টেস্ট ম্যাচ হারতেই হবে এরকম ভাবে চলতে থাকলে। তাই আশা রাখবো আগামীকাল যে টেস্ট ক্রিকেট ম্যাচ শুরু হতে চলেছে সেখানে সঠিক কোচিং, সঠিক টিম ম্যানেজমেন্টের সঠিক প্লেয়ারদেরকেই খেলাবেন, সেই আশা থেকেই। আর আমরা আশা করব ইন্ডিয়ার টেস্ট ম্যাচটা, সেকেন্ড টেস্ট ম্যাচটা অবশ্যই জিতবে।